ক্যামেরার দিকে তাকা। দিছি দিছি কিছু নাই কিছু নাই কেন দুইটিয়া তো বেশি না, কিন্তু ব্যাগের অবস্থা ক্যামেরা ধরলে 6টিয়া। ও এডি তো দেখলে বড় লোক কই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমরা গাজীপুর থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর হ্যাঁ, আপনারা দেখতে পারেন গতকালকেও আমার একই ড্রেস ছিল, আজকেও একই ড্রেস, কারণ আমি ড্রেসটা চেঞ্জ করিনি, আলসেমি করে আমার লাগেজের ভিতর থেকে কাপড় বের করতে হবে, সেই জন্য। আমরা সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে আমি এত বেশি এক্সাইটেড। অনেক দিন পরে একটা ইনভাইটেশনে আমরা যাচ্ছি, তাও পরিবারের সবাই মিলে। আমরা কিন্তু এই গাড়িতে অল্প কয়েকজন আছি, বাকিরা বাকিদের মতো করে গেছে। তাও আবার কি গ্রামে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য। এত বেশি মজা হয় গ্রামের বিয়েগুলি, তো সেই জন্য অপেক্ষায় আছি। যেতে যেতে আমাদের রাত হয়ে যায়। আমাদের যদিও সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু ঘুম নষ্ট করে তো আমি যেতে রাজি না। আবার একটু ঠান্ডাও ছিল, শীতকাল যেহেতু। আরও যারা ছিল তাদেরও মতামত ছিল যে এত সকালে কিভাবে যাব। তো অবশেষে আমরা যাচ্ছি। এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি অসুস্থ, সবারই হচ্ছে গলা টলা একদম বসে গেছে ঠান্ডা লেগে। আর আমার অবস্থা দেখেন, আমি যে কি এক্সাইটেড সেটা আমার দেখেই বোঝা যাচ্ছে। গান বাজতেছিল আর আমি নাচতেছিলাম। যেতে যেতে যখন বুঝতে পারলাম যে আমরা আসলে টাঙ্গাইলে চলে আসছি এবং বিয়ে বাড়ির খুব কাছাকাছি, তো তখন আমরা হচ্ছে আমার কাকা আমরা সবাই এখানে নামলাম। নেমে এখান থেকে দই মিষ্টি যা যা নেয়ার আমরা নিয়ে নিচ্ছিলাম। কালো মিষ্টি আমার খুবই প্রিয়, আমি এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর যখন বুঝতে পারলাম যে বাড়ির খুব কাছাকাছি চলে আসছি, তখন আমার হালকা একটু মেকআপ করে নিলাম আমি। আর এই ছিল রাস্তার অবস্থা। আমার তো মনে হচ্ছিল যে এখানে আসলে এই এলাকায় ভূত ছাড়া আর কেউ থাকেই না। প্রত্যেকটা রাস্তা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমি এই এলাকায় এসেছিলাম অনেক ছোটবেলা, লাস্ট 2003-এ অথবা 2004-এ এসেছিলাম আমি এই এলাকায়। আর এরপরে হচ্ছে আমি যে আবার আসলাম এই এলাকায়। তো তখন সেই 2003-2004-এ আমি এই এলাকাটা যেমন দেখেছি, আজকে 2025-26 সালে এসেও এই এলাকাটা ওই রকমই রয়ে গেছে। কোনো পরিবর্তন হয় নাই, কিচ্ছু পরিবর্তন হয় নাই। গাড়ি থেকে আমরা নেমে গেছি, নেমে বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা হাঁটা ধরেছি। রাস্তা এত বেশি অন্ধকার, সবাই যার যার ফোনে ফ্ল্যাশ অন করে যার যার ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটা ধরেছি। আর রাস্তায় এই যে দুই সাইডে যে বাঁশঝাড়গুলি ছিল, আসলে প্রত্যেকটা মুহূর্তে মনে করাইয়া দিচ্ছিল যে সামথিং ইজ ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর অবশেষে আমরা বিয়ে বাড়ির দেখা পেলাম। যদিও গেটে লাইট লাগানো হয় নাই, সেই জন্য আমাদের চিনতে দূর থেকে একটু কষ্ট হয়েছে। আমাদের এই পুরো বিয়ের প্রোগ্রামটাতে আমি ঋতু ভাবি আর সুজন ভাইকে অনেক মিস করেছি। ঋতু থাকলে আরো অনেক বেশি মজা হতো, কিন্তু ঋতু তখন প্রেগনেন্ট থাকার কারণে ও অ্যাটেন্ড করতে পারে নাই। বাড়ির ঠিক সামনে এসে রেস্ট করার পরে আমরা বাড়ির দিকে ঢুকছিলাম। আসলে মোটামুটি অনেকখানি রাস্তায় কিন্তু আমরা জার্নি করে এসেছি, সেই জন্য সবাই ক্লান্ত। আর যেহেতু সবার সাথে ব্যাগ ট্যাগ আছে, গাড়ি থেকে নেমে অনেকখানি হাঁটতেও হয়েছে, সো এই জন্য কিন্তু সবাই যার যার মতো করে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এই হচ্ছে আমার কাকি, মূলত যার বাড়িতে আজকে আমরা সবাই এসেছি বিয়ের ইনভাইটেশনে। কাকির যে ছোট ভাই আরিফ, আরিফের বিয়ে। আর আরিফকে আমি দেখেছিলাম সেই অনেক ছোটবেলায়, যখন ও হাফ প্যান্ট পরতো তখন দেখেছিলাম। আমি এসে পাত্রর খোঁজ করতেছিলাম, কিন্তু পরে কাকি বলল যে ও একটু বাহিরে গেছে। আমরা সবাই এখানে অনেক বেশি ভালো লাগছিল, সবাই একসাথে। আমার কাকি কাকারা কিন্তু আরো আগেই চলে আসছে, আরো কয়েকদিন আগে এখানে চলে আসছে। আমার কাকার শালার বিয়ে বলে কথা। আমরা সবাই কিন্তু আজকে আসলাম। আর বাহিরে আগামীকালকে গায়ে হলুদ, যেহেতু সেই প্রিপারেশন চলতেছিল, রান্না বান্নার এবং সাজানো গোছানোর যে একটা প্রস্তুতি সেটাই চলতেছিল। আমি খুবই এক্সাইটেড আগামীকালকের জন্য। দেখা হচ্ছে আগামীকালকে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।